সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর দলটির অপর নেতা মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্র করছে কয়েকটি দল। রাজধানীতে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর মালিবাগের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ। নির্বাচন নিয়ে তৈরি হওয়া নানা ধরনের সংকট ও শঙ্কা দূর করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। শাহবাগে গণগাঁজা মন্ত্র নাকি ভারতীয় প্ররোচনায় নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ওই জাতীয় বিরানীখোর আন্দোলন বাংলাদেশের মানুষ এখন থেকে আর মেনে নেবে না। অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আলাপ আলোচনার মাধ্যমেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। বলেন, সংস্কার কমিশন যেসব প্রস্তাবনা দিয়েছে তার সাথে সব ক্ষেত্রে একমত নয় বিএনপি। এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি, বাংলাদেশের জনগণ করে। প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি। তিনি রক্তে ভেজা গণ অভ্যুত্থানের অর্জন যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির অপর নেতা মির্জা আব্বাস। আমাদের কোনো অসুবিধা দেখি না, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ছুটছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন করার ক্ষেত্রে মতভেদ তৈরি না করে ঐক্য সৃষ্টির আহ্বান জানান। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেই 16 বছরের আন্দোলনের ফসলকে ঘরে তুলেছে জুলাই আগস্ট বিপ্লবের নাইদের নেতৃত্বে। শেখ হাসিনা বাংলাদেশের সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল বলেও মন্তব্য করেন ফারুক। সহযোদ্ধা বৃন্দ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।